ওয়েলকাম গাইস, তো আমাদের অ্যালপাইন জেস টিউটোরিয়ালে। তো আমরা লাস্ট টিউটোরিয়ালে অ্যালপাইন জেস নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকে আমরা একটা দুটো ডিরেক্টিভ নিয়ে আলোচনা করব, এক্স ডাটা এবং এক্স ইনিট। ওকে, তো এবং এক্স শো নিয়ে আলোচনা করতে পারি। সো এই ডিরেক্টিভগুলো শিখে ফেলবো, আমাদের খুব বেশি টিউটোরিয়াল হবে না, ছোট যে সিরিজ এটা শিখে ফেলবো। ফার্স্টে বলে দিচ্ছিলাম এক্স ডাটা কি অ্যাকচুয়ালি, এবং আমরা আমাদের ইনিট এসটিএমএল এখানে দেখতে পাচ্ছেন এক্স ডাটা নামে এখানে আমরা ডিরেক্টিভ পাস করেছি, বা আপনি এখানে যেহেতু ট্যাগের মধ্যে আছে আপনি অ্যাট্রিবিউট বলতে পারেন, সমস্যা নেই। যার মধ্যে একটা অবজেক্ট পাস করছি এবং সেখানে ওপেন নামে একটা প্রপার্টি এবং তার ভ্যালু বাই ডিফল্ট ফলস। তো এখানে এক্স যেটা অ্যাকচুয়ালি কি করে, তো আমরা যখন কোনো একটা ভিউজেস বলেন বা অ্যাঙ্গুলার বলেন বা রিয়েক্ট বলেন, আমরা কম্পোনেন্ট বেস কাজ করি। তো এখানেও আমাদের অ্যাকচুয়ালি যখন আমরা এক্স যেটা ডিরেক্ট পাস করি কোনো একটা ডিভের মধ্যে, সো সেটা অ্যাকচুয়ালি একটা কম্পোনেন্ট হয়ে যায়। সো কম্পোনেন্ট বেস হয়ে যায় যখন আমরা এক্স ডেটা পাস করি। তাহলে এই কম্পোনেন্টের মধ্যে কি আমরা আরো এক্স ডেটা পাস করতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবেন। আপনি এক কম্পোনেন্টের মধ্যে একাধিক কম্পোনেন্টও ডিক্লেয়ার করতে পারবেন, এটা কোনো বাধ্যবাধকতা এখানে নেই। তো আমরা জাস্ট ডিরেক্টিভের মূল উদ্দেশ্যগুলো বুঝি। আমরা এখানে এক্স ডেটা বলতে অ্যাকচুয়ালি কি বুঝি, জাস্ট ইটস আ ডিরেক্টিভ, রাইট? এবং এটা হচ্ছে কখন ইউজ হয়, এটা হচ্ছে আমরা যখন কোনো একটা কম্পোনেন্ট বলে আখ্যায়িত করি যে হ্যাঁ একটা কম্পোনেন্ট। সো জাস্ট ওই এক্স ডেটা। এখন এর মধ্যে আমাদের কাজগুলো করতে পারবো আমরা। ফাইন। তো আমরা এখানে অলরেডি দেখেন, এখানে বলে দিয়েছে এক্স ডাটা ডিফাইন্স আ চাঙ্ক অফ এইচটিএমএল অ্যাজ অ্যালপাইন কম্পোনেন্টস। তো আপনার এখানে এক্স ডাটার মধ্যে যেগুলো থাকবে সেগুলো নিয়ে আপনার একটা অ্যালপাইন কম্পোনেন্ট সে বিল্ড হবে। দ্যাটস ইট। তো এখানে যে উদাহরণটা আছে সেটা আমি অলরেডি দেখিয়েছি লাস্ট টিউটোরিয়ালে। এখানে অ্যাকচুয়ালি কি বলেছে, আপনি যদি এই ফাইলটা রান করেন, লাইক ডেস্কটপে যাই আমি এবং অ্যালপাইনে গিয়ে আমি ফাইলটা আপাতত ওপেন করে দিচ্ছি। সো টুগল ক্লিক করলে হাইড হবে এবং শো হবে। এটা অলরেডি style.css আমাদের যেটা আছে, সরি স্টাইল যে মধ্যে আমার ডিসপ্লে নাম যে আছে সেটা আমরা আপডেট করি এবং হাইট শো হয়। এটা অ্যাকচুয়ালি এভাবে বোঝা যায়। যেমন আপনি এখানে আসলে দেখবেন এখানে স্টাইল ডিসপ্লে নাম করা আছে, বাট আপনি যখন ক্লিক করবেন তখন এটা হাইড হয়ে যাচ্ছে। ওকে, সো আবার ক্লিক করছেন তখন আবার এটা অ্যাড হচ্ছে। লাইক আমরা যে করে কি করি, রিমুভ ক্লাস, অ্যাড ক্লাস এভাবে ইউজ করি না? স্টাইল অ্যাড করতে পারি, স্টাইল রিমুভ করতে পারি, সেভাবে এখানে আমরা এটা ইজিলি করতে পারি। সো ফাইন, আমাদের এখানে ডিরেক্টিভ দেখলো এবং আমরা এখানে আসি। সো স্কোপটা আমরা এখানে অ্যাকচুয়ালি লক্ষ্য করি। স্কোপটা এটা বোঝার ব্যাপার আছে, এখানে লক্ষ্য করেন আপনি। সো এটা হচ্ছে এক্স ডেটা একটা ডিরেক্টিভ ইউজ করছি, বা আপনি এখানে অ্যাট্রিবিউট বলতে পারেন, যার মধ্যে একটা অবজেক্ট নিছি, যার মধ্যে ফুড হচ্ছে তার প্রপার্টি এবং ভার হচ্ছে তার ভ্যালু। দ্যাটস মিন এইটা পুরোটা হচ্ছে আমার কিন্তু একটা কম্পোনেন্ট, রাইট? আমি এখানে ক্লিক করি, এই পুরোটা হচ্ছে আমার একটা কম্পোনেন্ট। এখন এই কম্পোনেন্টের মধ্যে কিন্তু আমার আরো একটা কম্পোনেন্ট এখানে বিদ্যমান। আচ্ছা, যখন আমি এক্স টেক্সট এখানে আসি, এটা আরেকটা ডিরেক্টিভ যেখানে আমার কি করতে হয়, যে আমাদের যে প্রপার্টি আছে তার ভ্যালুটা আমরা এখানে জাস্ট শো করতে পারি এক্স টেক্সটের মাধ্যমে। সো আপনার HTML ও আছে, সেটা আমরা আস্তে আস্তে জাস্ট দেখবো, আর কিছু না। সো যখন আমরা এখানে আমরা ডাটা বডি বাইন্ড করব, লাইক আমাদের যখন এক্স ডাটা আসবে তার মধ্যে আমরা জাস্ট ভ্যালুটা প্রেস করবো, সেটা আমরা ডাইনামিক্যালি এখানে বাইন্ড করে দিবে অ্যাকচুয়ালি। সো যেহেতু আমি এখানে আমি এখানে রান করে দেখতে যাচ্ছি, বাইন্ড করতে যাচ্ছি, তাহলে আমার এখানে আউটপুটটা বার আসবে, যেহেতু আমার এই কম্পোনেন্টের মধ্যে এবং এই প্রপার্টির ভ্যালু হচ্ছে বার। আবার আমি এখানে আরেকটা কম্পোনেন্ট ডিক্লেয়ার করলাম, যেখানে আমার প্রপার্টির নাম হচ্ছে বার এবং তার ভ্যালু হচ্ছে বাস। এখন আমার যে টেক্সটের ফুটা আমি বাইন্ড করতে চাই, সেই ফুটা হচ্ছে কি আমার এই ডিরেক্টিভের মধ্যে বা এই কম্পোনেন্টের মধ্যে, বাট এখানে আমি ফুটা প্রিন্ট করতেছি আরেকটা কম্পোনেন্টের মধ্যে। তো সেক্ষেত্রে এখানে কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে সে এই যে প্রপার্টিটা আছে তার ভ্যালুটা এখানে বাইন্ড করবে, রাইট? আবার এই এক্স ডাটার মধ্যে আরো একটা কম্পোনেন্ট এখানে দেখতে পাচ্ছেন, এক্স ডাটা। এক্ষেত্রে আমরা ফু রাখছি এবং ফু এর যে ভ্যালু সেটা হচ্ছে বব। এখানে লক্ষ্য করেন, এখানে আমার ফু ছিল প্রপার্টি, এখানেও ফু ছিল প্রপার্টি, এখানেও ফু শো করাচ্ছি। যখন এখানে শো করাচ্ছি তখন অ্যাকচুয়ালি সে তার এই ভ্যালুটাকে সে বাইন্ড করে দিচ্ছে ডাইনামিক্যালি ওয়েতে, যার জন্য আমরা এখানে বার দেখতে পাচ্ছি। যখন আমরা এই কম্পোনেন্টে আসতেছি তখন কিন্তু আবার ফু এর যে প্রপার্টি তার ভ্যালু হচ্ছে বব, এবং এখানে যখন আমি টেক্সট বাইন্ড করতে যাচ্ছি তখন কিন্তু সে ফু এর যে ভ্যালু বব শো করছে, সে কিন্তু আর বার সে শো করবে না। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে স্কোপ বলছি। আমি এখানে যদি রিলোড করি, লাইক রিলোড, তাহলে দেখতে পারবেন দেখেন বার বার বব। সো দ্যাটস ইট, বার এন্ড যেহেতু এখানে ফু ইউজ করছি সো বার বাইন্ড করছে, এখানেও ফুটা আমি প্রপার্টি ভ্যালু বব ইউজ করছি, সো এখানে আমি জাস্ট বাইন্ডিং এ আমি ববটা পাচ্ছি এক্সটেন্স মাঝে। সো এক্সটেন্স ডিরেক্টিভস এখানে আমাদের যে আমার ডেটাটা সেটা ডাইনামিক্যালি এখানে বাইন্ড করে দেয় বা দেখানো যায় বা প্রদর্শন করে দেয়, যেটা আপনি সহজ ভাষায় বুঝেন। আপনার মেন হচ্ছে গোলটা হচ্ছে বোঝার, আর কিছুই না। সো এটা হচ্ছে স্কোপ। দ্যাটস হচ্ছে মেথড। সো মেথডটা আমি এখানে বলে দিচ্ছি, যেটা আমি অলরেডি আগে প্রথম দিকে দেখাচ্ছি কিনা দেখি নেই। আচ্ছা, মেথডটা এখানে দেখানো হয় নাই।
সো এখানে অ্যাকচুয়ালি কি করছে দেখেন, এখানে আমাদের যে এক্স ডেটা প্রপার্টিটা ডিরেক্টিভটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এখন বাই ডিফল্ট যে একটা আমি কি নিছি, অবজেক্ট নিছি যার ওপেন প্রপার্টি এবং ভ্যালু হচ্ছে ফলস, এবং এখানে অ্যাকচুয়ালি একটা মেথড পাস করছি, এবং সেখানে আমি যেহেতু সেম আছি সেজন্য আমরা জাস্ট ওপেনটাকে আমি একটা ফলস করবো, একটা জাস্ট ট্রু করবো। দ্যাটস ওয়াই আমার তখন আমার এই যে ডিপটা আছে সেটা শো হবে। সো এক্স শো প্রপার্টিতে কাজ করবে অ্যাকচুয়ালি। এবং এখানে জাস্ট অ্যাড ক্লিক, চাইলে আপনি এখানে এক্স অন ক্লিকও ইউজ করতে পারেন। আমরা শর্টকাটে এটাকে আমরা অ্যাড ক্লিক ইউজ করি, সেটা আমরা অন্য অন্য ফ্রেমওয়ার্কও ইউজ করে থাকি। ওকে, সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি কাজ। আমি সেটা আলোচনা করবো, জাস্ট আমি আপাতত উদাহরণ করে দেখাচ্ছি। তো যখন আমরা এখানে ক্লিক করলাম তখন আমার এই ফাংশনটা কল হলো, দেন হচ্ছে কি ও যে ওপেন যে ভ্যালুটা আছে 100 সেটাকে আমরা ট্রু ফলস হিসেবে পাচ্ছি। যখন এটা ট্রু হচ্ছে তখন আমাদের এখানে ডিসপ্লে নান, এবং যখন ফলস হচ্ছে তখন ডিসপ্লে নানটা উঠে যাচ্ছে। লাইক আমি রিলোড করি এবং এখানে টুগল কন্টেন্ট প্রেস করি, দেখেন কন্টেন্ট শো আর হাইড হচ্ছে, এবং এখানে যাই দেখেন ডিসপ্লে নান এবং আসছে এবং যাচ্ছে। দ্যাটস ইট। এখন আসি আমরা এক্স ইনিট নিয়ে। সো এক্স ইনিটটা কি? এক্স ইনিট বলতে বলতে এক্স ইনিশিয়ালাইজ করা, মানে হচ্ছে আমার যে অ্যালপাইন সেটা ইনিশিয়ালাইজ করা। তো এমন হতে পারে আমাদের যখন কম্পোনেন্টটা লোড হবে প্রথম অবস্থায় কি লোড হবে, এমন অনেক সিনারিও আসে, যেমন ইউজেস আমরা করে থাকি। তো যখন আমরা এই কম্পোনেন্ট লোড করব তখন এক্স ইনিট প্রথম অবস্থায় সে আমাকে আগে এটা কাজ করবে, তারপরে বাকি কাজ করবে। সো আমি যখন কনসোলে যাই, আমি রিড করলে আমাদের কনসোলে চলে আসছে, দেখেন কনসোল আগে চলে আসছে, আই এম বিং ইনিশিয়ালাইজড। তো এক্স ইনিট অ্যাকচুয়ালি কি করে, ডিরেক্ট কি করে, এটা হচ্ছে ইনিশিয়ালাইজ করা। যখন আপনার কম্পোনেন্ট লোড হবে ফার্স্টে আবার এটা কাজ করবে। নেক্সট টিক, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এটা এই মেথডটা কাজ কি, যখন আমরা কি করি যে আমাদের আগে কম্পোনেন্ট কি বলে এটাকে, কম্পোনেন্ট লোড হবে, দেন হচ্ছে আমার ফার্স্টে এই মেথডটা এক্সিকিউট হবে, যেমনটা আমরা ভিউজেস এ মাউন্ট দিয়ে করে থাকি এবং রিঅ্যাক্টে ইউজ ইফেক্ট দিয়ে করে থাকি, রাইট? এই জন্য নেক্সট টিকটা আমরা ইউজ করতে পারি। তো এটা আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব আর একটু বিস্তারিত, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সো ইনিটের কিছু মেথড এখানে আছে, যেহেতু ভিডিও বড় করবো না, নেক্সট দেখা দিব। সো গাইস, তাহলে নেক্সট ভিডিওতে আমরা এক্স এডিট নিয়ে আলোচনা করবো এবং এক্স শো নিয়ে আলোচনা করবো, এখানে মেথডগুলি আলোচনা করতে পারি। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।